বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আপনারা সামাজিক এবং গণমাধ্যমে জানতে পেরেছেন যে জামাতের সাথে এনসিপির নাকি একটি জোট গঠনের সম্ভাবনা সৃষ্টি হয়েছে। এছাড়াও অন্য অন্য 12টি দলও নাকি জামাতের সাথে জোট গড়তে চায়। এতগুলো দল জামাতের সাথে জোট গঠন করার কারণে জামাতকে যদি শতাধিক আসন ছেড়ে দিতে হয়, তাহলে জামাত কি তার দলের সমর্থকদের আনুগত্য এটা নিশ্চিত করতে সক্ষম হবে? জামাত এককভাবে 300টি আসনে প্রার্থী চূড়ান্ত করার পরে তারা যখন নির্বাচনী প্রচারণায় সর্বশক্তি নিয়োগ করে জনগণের দ্বারে দ্বারে ঘরে ঘরে দোকানপাট ব্যবসা বাণিজ্য শিল্প প্রতিষ্ঠানে গিয়ে প্রচারণা চালাচ্ছিল, ঠিক সেই মুহূর্তে জোট গঠন করে ওই সমস্ত মনোনীত প্রার্থীদেরকে মনোনয়ন বঞ্চিত করে নতুন নতুন দলকে জোটে নিয়ে তাদের কাছে সেই নির্বাচনী এলাকা ছেড়ে দেওয়া কি জামাতের জন্য কোনো বুদ্ধিমত্তার পরিচায়ক হবে? জামাত তো এমনিতেই দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক দল ছিল। তারপরে জামাতের গত কয়েক মাসের কর্মকাণ্ডে সারা দেশব্যাপী যৌক্তিক কারণেই জামাতের প্রতি জনসমর্থন বেড়ে গেছে। এখন এসব ভুঁইফোড় রাজনৈতিক দল, সাইনবোর্ড সর্বস্ব রাজনৈতিক দল জামাতের সাথে যোগ দেওয়ার কারণে জামাত এতগুলো আসন যদি স্যাক্রিফাইস করে, তাহলে দলীয় লোকজন হতাশ হয়ে পড়তে পারে এবং জামাতের নিশ্চিত অনেকগুলো আসন জেতা থেকে জামাত বঞ্চিত হয়ে যেতে পারে। এর ফলে পিআর পদ্ধতিতে উচ্চকক্ষে যে নির্বাচন অনুষ্ঠিত হবে, সেটিতেও জামাতের অংশ কমে যেতে পারে, অনুপাত কমে যেতে পারে। জামাত নিশ্চয়ই এই বিষয়টি মাথায় রেখেই সূরা আল হাশরের ও আমরুহুম শুরা বাইনাহুম, তারা যখনই কোনো কাজ করে পরামর্শের ভিত্তিতে করে, নিশ্চয়ই দলীয় সব নেতৃবৃন্দের সাথে পরামর্শ করেই জামাত এই সমস্ত সিদ্ধান্ত নিয়েছে বলে আমাদের কাছে মনে হয়। জামাতের যে সিদ্ধান্তই গ্রহণ করা হোক না কেন, জামাত সেখানে ভালো করবে, আমরা এই প্রত্যাশা রাখি। তবে যে সমস্ত বোর্ড সর্বস্ব দল জামাতের সাথে যোগ দিয়ে ফায়দা লুটে সংসদে যে হাঙ্গামা করতে চায়, গলাবাজি করতে চায়, সেই সমস্ত দলকে জামাতের নিয়ে জামাত যেন ভরাডুবির সম্মুখীন না হয়, সেটা জামাতকে আমরা নিশ্চিত করতে অনুরোধ করি। আমার এই চ্যানেলটির নাম ডক্টর আতাউরস অ্যানালিসিস। আপনারা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। আপনাদের কোনো মতামত থাকলে আমার কমেন্টস বক্সে মতামত দিতে পারেন। সবাই ভালো থাকুন। বাংলাদেশে একটি সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হোক, আমরা এই প্রত্যাশাই রাখলাম। আসসালামু আলাইকুম।